দিনটা ছিল রবিবার। প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার মহেশখালীর হাট। এমনই এক বাজারের দিনে বাজার সদাই কিনে যদু ও হরিহর আসছিল সেই বন্দরঘাটের জংলার পাশ দিয়ে। নিহায়েতি বাড়িতে মেহমান এসেছিল, তাই আর উপায়ান্তর না দেখে এই অসময়ে এই বাজারে আসতে হলো তার। আসলে মহেশখালীর বাজারে খুব কমই আসা যাওয়া হয় হরিহরে। জংলাটা নিয়ে বেশ বাজে বাজে কাহিনীর রটনা আছে এলাকায়, যেগুলোর কিছুটা ভৌতিক হলেও বেশ কিছু অমানবিক কাহিনীও আছে। মানে নির্জন হওয়ায় খুন খারাপি ও ধর্ষণও পিছিয়ে নেই এই জংলায়। এক বুক সাহস নিয়ে হরিহর আর যদু হাঁটছিল। জংলার খুব কাছাকাছি চলে এসেছে দুইজন। আগে যাও দুইজনে একটু টুকটাক আলাপ করছিল, এখন তাও চুপ। নীরবতা ভেঙে যদু বলল, আগে কর্তা, আপনার মেহমানরা কি আসার সময় পেল না? আরে আরে মানুষ কি তারিখ করে বেড়াতে যেতে পারে নাকি? আর তাছাড়া সবাই কর্মজীবী মানুষ, আর সময় পেল তাই চলে। তারপরও এই রাত্রিবেলা এখানে, বুঝতেই তো পারছেন। আহ শুধু চুপচাপ হাঁট না, রাত্রি নেশি হওয়ার আগেই বাড়িতে ফিরতে হবে। রাত কি এখন হয়েছে? আমরা তো সেই বাজারে থাকতেই অন্ধকার নেমে পড়েছে। চল চল চল, আর কথা বাড়াস না, চল, বেশি দেরি হলেই বিপদ। যদু আর কথা বাড়ালো না। মধ্য জংলায় আসতেই হরিহরের বুকটা কেমন যেন ধক করে উঠল। জঙ্গলের মধ্য থেকে কি সব অদ্ভুত অদ্ভুত মন্ত্র টাইপ কিছু একটা আওয়াজ ভেসে আসছে। যদু ও হরিহর একে অপরের দিকে তাকিয়ে দুইজনে যে বেশ ঘাবড়ে গেছে তা আর বলার প্রয়োজন নেই। হরিহর গলাটা খাদে নামিয়ে যদুকে বলল, যদু, হরিনাথ তান্ত্রিক। কর্তা, এখন উপায়? আজ যে অমাবস্যা, নিশ্চয়ই কাউকে বলি দেওয়ার জন্যই এত তোড়জোড়। সে আর বলতে, কিন্তু এই সন্ধ্যা রাতেই বলি দিবে, বিষয়টা কেমন না? মনে হয় মানুষ পায়নি বলির, তাই এখানে বসেছে। বাজার থেকে যারা এই পথে ফিরবে তাদের মধ্য থেকে একজনকে ধরে হয়তো বলি দেবে। তোর ওই নর্দমার ঢাকনাটা আর খুলিস না, সব সময় বাজে চিন্তা, বাজে কথা নিয়েই পড়ে থাক। আমি কি করলাম? আমার যেটা মনে হলো চুপ আমি চুপ তো। চুপ, একদম চুপ, আর কোনো কথা না। হরিহর কথাটা বলেই যেন মুখে কুলু পাটল। একই দশা যদুরও। এ যেন সামনে সাক্ষাৎ জমকে দাঁড় করিয়ে রেখে গান শোনানোর মতো অবস্থা। হঠাৎ হরিনাথ তান্ত্রিক লাল কাপড়ে মোড়ানো একটা বাচ্চাকে এনে বেদির সামনে রাখলো। মেয়েটার চেহারাটা লাল কাপড়ে বাঁধা। আহারে, কার জানি কপালটা পড়ল রে। হরিনাথ মেয়েটার মাথা থেকে কাপড়টা সরাতেই যেন যদুর মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ নরবল্লীর শিকার আর কেউ না, তার একমাত্র কন্যা নন্দিনী। এই বছর 6 হবে বয়স মেয়েটার। যদু যেন পাগল প্রায়। কি করবে তার কোনো বিচার না করেই হরিনাথের সামনে এসে উপস্থিত। হরিনাথ, আমি তোমাকে আমার মেয়ের বলি দিতে কখনোই দেব না। ওকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। কে? ও যদু, এটা তোর মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে নন্দিনী। ভালো ভালো, এবার সর, আমাকে আমার কাজ করতে দে, এতে তুইও পুণ্যি পাবি আর আমিও সিদ্ধ হব। দেখি, সর সর সর, আমাকে আমার কাজটা করতে দে, দেখি, সর। মা রুষ্ট হবে, সর। না, আমি তোকে কখনোই এটা করতে দেব না, মরে গেলেও না। আচ্ছা,
তাহলে বাপ বেটি দুজনেই মর। মা, তোমার জন্য জুরা বলি অপেক্ষা করছে মা। মাগো জুরা বলি। মর। এদিকে হরিহরও বাইরে আসতে পারছে না। একবার যাও সাহস করেছিল, কিন্তু তখনই হরিনাথ কিছু একটা ছিটিয়ে দিতেই সেখানে এসে লুটিয়ে পড়ে। হরিনাথ যদুকেও বেদির পাশে নিয়ে যায়। হরিনাথ যখন মেয়েটিকে বেদিতে তুলতে যাবে, তখন হরিহরের কুর্তার পকেটে কিছু একটা আওয়াজ যেন তার কানকে স্পর্শ করে গেল। হরিহর যেন ধরে প্রাণ পেল। পকেট থেকে 2 নলা পিস্তলটা বের করে হরিনাথের সামনে উপস্থিত। হরিনাথ কেবলই তলোয়ারটা উঁচু করেছে, আর তখনই হরিনাথ, থামো। কে? থামো, নয়তো আমি গুলি করতে বাধ্য হব। কে তুই? আমি হরিহর। তরবারি নিচু করো, তা নয়তো গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেব। মা, মারে, তুই সত্যি আমার উপর খুব প্রসন্ন মা। 3-3টে বলি মা, 3-3টে। জয় মা, জয় জয় মা, জয় 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 জয়। হরিহর আর ভাবল না, মাথায় ও বুকে পরপর 2টা গুলি চালিয়ে দেয়। হরিনাথ বেদির উপর লুটিয়ে পড়ে। আজ তার দাদুর দেওয়া পিস্তলটা কাজে দিয়েছে। যদিও ভয় হচ্ছিল যে এত পুরনো পিস্তল এটা কাজ করবে নাকি, তারপরও বাঁচিয়ে দিয়েছে আজ তাদের 3 জনকে।